নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ রয়েছেন এবং ভালো রয়েছেন। শীতকাল পড়েছে, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আজ আমি এক নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ধরনের ভিডিওটা হচ্ছে বন্ধুরা, সারা বছরই তো কম বেশি এই দেখুন, সারা বছরই তো কম বেশি আমলকি পাওয়া যায়, কিন্তু শীতকালে আমলকিটা বেশি পাওয়া যায়। আমাদের বাড়িতেও দুটো আমলকির গাছ রয়েছে, একটা ছোট আর একটা বড়, কিন্তু কোনোটাতে এখনো ফল হয়নি। এই দেখুন, আজকে বাজার থেকে আমার বরকে বলেছিলাম আমলকি আনার জন্য, তো 2 কেজি আমলকি এনেছে। তো এতটা আমি করব না, একটা ভিডিওতে আমি এতটাই ব্যবহার করব না, কিছুটা পরিমাণ ব্যবহার করব, আর অন্য কাজে ব্যবহার করব। তো যাই হোক, 2 কেজি আমলকি নিয়ে চলে এসেছি। এটা থেকে কিছুটা পরিমাণ আমি আমলকি নিয়ে নেব, 500 গ্রাম মতো আন্দাজে নিয়ে নেব। আমলকির উপকারিতা বন্ধুরা সকলেই জানেন। এটা চুলের পক্ষে ভীষণ ভালো, স্কিনের পক্ষে ভীষণ ভালো, আর হজম শক্তি বাড়ায়। সর্বোপরি হচ্ছে হজম শক্তি বাড়ায়। এটা ভীষণ উপকারী, কম বেশি আমরা সবাই জানি এটা। কিন্তু আজ আমি এইটার এমনই একটা ভিডিও শেয়ার করব আপনাদের সকলের সাথে, সেটা কোনো খরচ নেই, শুধু আমলকিটা আনতে যেটুকু খরচ হয় ওইটুকুই খরচ, আর লবণটা ব্যবহার করব। আর নামমাত্র খরচে কিন্তু সুন্দরভাবে আমলকির একটা শুকনো আচার বানানো যেতে পারে। সেটা সারা বছর যদি স্টোর করে রাখা যায় কোনো এয়ার টাইট কন্টেনারে পুরে, তাহলে সারা বছরই রাখা যায়। না হলে যদি মনে করা যায় যে অল্প দিনের মধ্যে খেয়ে নেব, তাহলে অল্প দিনের মধ্যেও খেয়ে নেওয়া যায়। তো গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আমার পাশেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। একেবারে নামমাত্র উপকরণে আমি এই আচারটা আপনাদের সাথে শেয়ার করব। এক জায়গায় ক্যামেরাটা পড়িয়েছি, বুঝতে পারছেন? এই দেখুন বন্ধুরা, একটা পাত্র নিয়েছি আমি, আর এটা 500 গ্রামের একটু বেশি হবে। আমি আন্দাজে নিয়ে নিয়েছি, 2 কেজি নিয়ে এসেছিলো বাজার থেকে, সেখান থেকে আমি এইটা এতটা পরিমাণ নিয়েছি। নিয়ে পরিষ্কার একেবারে নলকূপের জল নিয়ে ভালো করে আমি ধুয়েও নিয়েছি। তো এবার এগুলো আমি কেটে নেব। আমি একটা দুটো কেটে আপনাদের দেখাচ্ছি। এটা একেবারেই পাতলা পাতলা করে কাটবো আমি। যত পাতলা করে কাটা যাবে তাহলে ততটা তাড়াতাড়ি শুকনো যাবে। এটা শুধু রোদেরই প্রয়োজন। লবণটা ব্যবহার করব, অল্প আদা ব্যবহার করব, স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ারও করব। তো আপনারা দেখতে থাকুন। এইভাবে আমি কেটে নেব, একেবারে পাতলা পাতলা করে কেটে নেব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা পাতলা করেছি। এইভাবে যদি পাতলা করে কেটে নেওয়া যায়, এটা লবণটা ভেতরে বেশ ভেদ হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। আর এটা রোদের সাহায্যে আমি শুকিয়েও নেব, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর এইটাতে করে আমি রাখবো এই পাত্রটাতে। দেখুন, আমার একটা প্রায় কাটাই হয়ে গেল। কত সুন্দরভাবে হয়ে গেল দেখুন। এই যে খুব সহজে, খুব তাড়াতাড়ি, একেবারে বঁটিতে কাটছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, কোনো অসুবিধে নেই। এই দেখুন, একেবারে পাতলা পাতলা করে কি সুন্দর আমি কেটে নিয়েছি, দেখতেও দারুণ লাগছে। একটা আমার কাটা হয়েই গেল, একটা তো কাটাই হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখিয়েও দিলাম। এর আটিটা কিন্তু আমি ফেলবো না, আটিতেও কিছুটা দেখুন থেকে গেছে। তো এটা থাকবে, এটা শুকনো হয়ে যাবে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। মুখে অনেক সময় রেখে খাওয়া যায়, খুব ভালো লাগে। তো আরও সেমভাবে আমি আরও একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একেবারে পাতলা পাতলা করে কেটে নেব। যত পাতলা করে কাটা যাবে তত কিন্তু দারুণ লাগবে। এই দেখুন কতটা স্বচ্ছ দেখাচ্ছে, এতটাই পাতলা করেছি বঁটির সাহায্যে, কতটা স্বচ্ছ লাগছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে পাতলা কেটে যদি আমলকির একটা শুকনো আচার বানানো যায়,
সেটা অনেক দিন সারা বছরের পর বছর স্টোর করে রেখে খাওয়া যায়। এইভাবে আমি সবগুলো কেটে নেব। আমলকির উপকারিতা তো মানে প্রচুর রয়েছে, যেটা মুখে বলেও শেষ করা যায় না। এই দেখুন বন্ধুরা, হাতটা একটু কষ হয়ে গেছে, একটু কালচে দাগ হয়ে গেছে। ভালো করে ধুয়ে নিলে হয়তো এর কষাটে ভাবটা কেটে যাবে। তো এই দেখুন আমলকিটা আমার কাটা হয়ে গেছে। এটা 500 গ্রামের একটু বেশি নিয়েছি, আন্দাজে নিয়েছি, তো 2 কেজি নিয়ে এসেছিলো। তো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমলকিটা। দারুণ সুন্দরভাবে একেবারে পাতলা পাতলা করে প্রতিটা একইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিতে হবে। এর পরের স্টেপ হচ্ছে বন্ধুরা, আমি কিছুটা পরিমাণ লবণ নিয়েছি। এই দেখুন, এবার লবণটা আপনাদের একটু বুঝে সুঝে ব্যবহার করতে হবে। আমি এক ধরনের লবণ ব্যবহার করলাম, আপনারা চাইলে 2 ধরনের লবণও ব্যবহার করতে পারেন। একটু বিট লবণ আর একটু এমনি যেটা আমরা রান্না করে খাই ওই লবণও ব্যবহার করতে পারেন। তো আমি লবণটা দিয়ে দিয়েছি। কতটা পরিমাণ আমলকি নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে লবণটা কতটা পরিমাণ নিতে হবে। তো আমি এইটা ভালো করে একটা চামচ নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা বিকেলের দিকে আমলকিটা কেটে নিলাম। এটা ওভারনাইট থাকবে, এইভাবেই থাকবে, এই পাত্রটার মধ্যেই থাকবে। তো কিছুটা পরিমাণ জল বেরিয়ে যাবে। কাল যখন রোদ্দুর উঠবে তখন আমি এটা একটা কলা পাতাতে বিছিয়ে দেব। তো সারা রাত থাকার ফলে এটা কি হবে, এটা থেকে কিছুটা জল বেরিয়ে যাবে। লবণটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, দারুণ লাগবে বন্ধুরা। আর এটা আপনারা সহজেও বানিয়ে নিতে পারেন, বেশি কিছু উপকরণ লাগে না। লবণ তো সবার বাড়িতেই থাকে, আর এখন আমলকি তো মানে বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে। শীতকাল মানে তো আমলকি পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে। এইভাবে আমি রেখে দেব, এই ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমলকিটা আমি একদিন রোদে দিয়েছিলাম, বেশ জল বেরিয়ে গেছিলো। 100 গ্রাম মতো জল বেরিয়ে গেছিলো, জলটা একেবারে শুকনো হয়ে গেছে। একদিন রোদে দিয়েছিলাম, রোদ ভালোও পাইনি, কারণ কি মেঘলা ওয়েদারের জন্য রোদটা ভালো হয়নি। এবার সেই জলটাও শুকনো হয়ে গেছে, একেবারে গায়ে গায়ে মাখো মাখো হয়ে গেছে। এবার এই দেখুন 1 ইঞ্চির একটু বেশি আমি আদা থেতো করে এনেছি, বেটে আনিনি, থেতো করে এনেছি। এইটা আমি ভালো করে মাখিয়ে দেব। আদার উপকারিতা তো আপনারা সকলেই জানেন, হজমে সাহায্য করে ভীষণ পরিমাণে, আরও অনেক উপকারিতা রয়েছে। তো এখন আমি আদাটা এরই মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দেব। আমলকির সাথে যদি এইভাবে পাতলা পাতলা করে আমলকি কেটে আর একটুকু আদা বেটে বা থেতো করে দিয়ে যদি এইভাবে মাখিয়ে রোদে শুকনো করে রেখে দেওয়া যায়, সারা বছর এইটা খাওয়ার পরে অল্প অল্প খেলে হজমে তো সাহায্য করে, আরও বিভিন্ন রকমের উপকার করে। আদাটা বেশ ভালো করে মাখিয়ে দিলাম, এবার রোদে দিয়ে দিচ্ছি। আমলকির যেমন প্রচুর উপকারিতা রয়েছে বন্ধুরা, তেমনভাবে আদারও প্রচুর উপকারিতা রয়েছে। ওই জন্য আমলকির সাথে যদি একটু আদা থেতো করে দিয়ে এইভাবে শুকিয়ে রেখে দেওয়া যায়, এটা ভীষণ উপকার। অ্যাসিডের পক্ষেও ভীষণ উপকার হয়, আর মুখের অরুচি ভাব এলে বা গা বমি বমি করলে সারা বছর এইভাবে যদি শুকনো করে রেখে দেওয়া যায়, সারা বছর এটা থেকে যায়। এই দেখুন বন্ধুরা, আমলকির শুকনো আচার বানিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম সমস্ত কিছু, কাটা দেখিয়েছি, তারপর কিভাবে তৈরি করতে হয় সেটা সমস্ত কিছু আমি দেখিয়েছি। এইভাবে দেখুন 600 গ্রাম আমলকি নিয়েছিলাম, এতে আটিগুলোও আছে, আটিগুলোও খেতে বেশ ভালো লাগে। মুখে দিয়ে রাখলে আটিগুলো বেশ অনেক সময় ধরে মুখে থাকে, বেশ ভালো লাগে একটা।
মুখে রুচি আসে। আর 3 বার খাওয়ার পরে যদি অল্প অল্প এইভাবে একটু মুখে দেওয়া যায় তাহলে হজমেরও সুবিধা হয়, মুখের একটা স্বাদ ভীষণ ভালো আসে। এতে কোনো কষ্ট নেই, শুধু আমলকি আর লবণ আর অল্প একটু আদা বাটা দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। আর এটা যদি সারা বছরের জন্য আপনি রাখতে চান স্টোর করে, তাহলে ভালো করে শুকনো করে এয়ারটাইট কৌটোতে ঢুকিয়ে, এই দেখুন আমি একটা কৌটোও নিয়ে নিয়েছি, কৌটোর মধ্যে ঢুকিয়ে নেব। একেবারে শুকনো হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার আমি কৌটোর মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে এয়ারটাইট কৌটোতে করে যদি ঢুকিয়ে রেখে দেওয়া যায় সারা বছর এটা খাওয়া যাবে। আর আমলকির উপকারিতার কথা তো আপনারা সকলেই জানেন, প্রচুর উপকার রয়েছে আমলকিতে। স্কিনের পক্ষে ভালো, চুলের পক্ষে ভালো, আর যেটা বড় কথা হজমের পক্ষে ভালো। আর কফ কাশি সর্দি মুখে টেস্ট ফেরানোর জন্য তো এটা অবশ্যই ভালো। এইভাবে যদি একটা এয়ারটাইট কৌটোতে পুরে যদি রেখে দেওয়া যায় সারা বছর থাকবে বন্ধুরা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা শুকনো হয়ে গেছে, একেবারে শুকনো হয়ে গেছে। এইভাবে সারা বছরের জন্য রেখে দেওয়া যায়। আমলকির শুকনো আচারের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য ভিডিওতে একটি লাইক দেবেন। আর ফ্যামিলির মধ্যে ফ্রেন্ডসদের মধ্যে যত দূর পারেন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে রেখে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রান্নার সাথে অন্য কোনো সময়ে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।